Jabiri! ইয়াসিন জাবেরি Oh, মরক্কান এই ফুটবলার লিওনেল মেসির কট্টর ভক্ত। this could be. কিছুদিন আগে এক সাংবাদিকের প্রশ্নে ক্রিস্টিয়ানো রোনালদো নাজারিও, রোনালদিনহো, পেলে, মারাদোনা এমনকি নিজ দেশের দুই তারকা আশরাফ হাকিমি ও হাকিম জিএসকেও বাদ দিয়ে পছন্দের ফুটবলার হিসেবে বেছে নিয়েছিলেন লিওনেল মেসিকে। কিন্তু মেসির পারভক্ত ইয়াসিন জাবেরি কান্নার কারণ হলেন মেসির উত্তরসূরিদের। অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে মরক্কো, আর দুটি গোলই করেছেন জাবিরি। ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ দিয়ে নিজেদের আগমনের জানান দিয়েছিলেন মারাদোনা, মেসি, হালান্ডের মতো ফুটবলাররা, যারা পরবর্তীতে হয়েছেন সুপারস্টার। তাই ইয়াসিন জাবেরিও এই তালিকায় যুক্ত হচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের আসরের সবগুলো ম্যাচ জিতে সপ্তম শিরোপার লক্ষ্যে ফাইনালে উঠেছিল জুবা আলবিসেলেস্তারা। অন্যদিকে মরক্কো উঠেছিল প্রথমবারের মতো। আফ্রিকার দেশটি সেমিফাইনালে হারিয়েছিল ফ্রান্সকে, যেই ফ্রান্স কাতার বিশ্বকাপে মরক্কোকে উঠতে দেয়নি ফাইনালে। বড় ভাইদের প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠে রূপকথার গল্প সত্যি করেছে মরক্কান যুবারা। চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও ন্যাশনাল হুলিও মার্তিনেস প্রাদানোসে অনুষ্ঠিত ফাইনালে বল পজিশন কিংবা শট সব দিক থেকেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। ৭৫% বল দখলে রেখে ২০টি শট নিয়েও খুঁজে পায়নি জাল। অন্যদিকে মাত্র ২৫% বল দখলে নিয়েই ৮টি শট থেকে ২টি গোল পেয়েছে মরক্কো। ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় গোল প্রায় করতেই যাচ্ছিলেন ইয়াসিন, তবে আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিয়াগো বার্বি বক্সের বাইরে এসে ফাউল করেন তাকে। রেফারি প্রথমে ফাউল না ধরে খেলা চালিয়ে যান, আর তখন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহাবি চ্যালেঞ্জ কার্ড ছুড়ে দেন রেফারিকে। চ্যালেঞ্জ কার্ড কি সেটা নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন করা আছে আমার। কেউ যদি দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন ইউটিউবে হলে আই বাটন থেকে, আর ফেসবুকে হলে কমেন্ট বক্স থেকে। চ্যালেঞ্জ কার্ড দেখার পর রেফারি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। প্রায় ৫ মিনিট গভীর পর্যবেক্ষণের পর ফ্রি কিক দেন মরক্কোকে, আর আর্জেন্টাইন গোলরক্ষককে দেন ইয়েলো কার্ড। বক্সের নিকটবর্তী জায়গা থেকে ইয়াসিন বা পায়ে এমন একটি কিক নেন, সব আর্জেন্টাইন ফুটবলার হয়ে যায় কিং কর্তব্য বিমূঢ়। ম্যাচের ১২ মিনিটেই পিছিয়ে পড়ায় আর্জেন্টাইন ফুটবলাররা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠেন। তবে কিসের কি, ২৯ মিনিটে আবারও গোল করে জাবেরি মরক্কোকে এনে দেন ২ গোলের লিড। গোল করে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়েন পর্তুগিজ ক্লাব ফামালিকাওয়ের হয়ে খেলা এই ফরওয়ার্ড। জাবিরির দ্বিতীয় গোলটাতে অবশ্য বড় কৃতিত্ব ওথান মাম্মার। ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডের হয়ে খেলা মাম্মার আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ভিয়ালবাকে কাটিয়ে দারুণভাবে একটি ক্রস বাড়িয়েছিলেন। ২ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা প্রথমার্ধের বাকি সময় ও দ্বিতীয়ার্ধের পুরো সময় আক্রমণের পসরা সাজিয়ে বসলেও কাজ হয়নি। মরক্কোর জমাট বাঁধা ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় তারা। ম্যাচের শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়ে আর্জেন্টিনার ফুটবলাররা। চোখ বেয়ে পানি পড়ছিল মরক্কান ফুটবলারদেরও, তবে সেই পানিতে ছিল প্রাপ্তি, তৃপ্তি। আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, মরক্কো যে দলটা নিয়ে ফিফা বিশ্বকাপ জিতল সেখানে খেলেছে ৬ জন প্রবাসী ফুটবলার, যার মধ্যে ফ্রান্সেরই ৪ জন। সুতরাং বলতে পারি প্রবাসীদের নিয়ে শক্তিশালী দল গড়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো মরক্কো।